বারাকাত তিনি বণিক ছিল, মক্কা নগরীতে আরব গোত্রে ছিল একটা কাফেলা দল, ব্যবসায়ী দল। তারা সাগরের ভিতরে আসছিল ব্যবসা করার জন্য। ঘটনাক্রমে সেই সাগরের ভিতরে ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্প শুরু হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামাতের ভিতরে অনেক মানুষ নিহত হয়, শহীদ হয়ে যায়। একজন মানুষ ছিল, মুসলিম ছিল, যুবক ছিল, যার নাম আবুল বারাকাত, হাফিজ আবুল বারাকাত। ইতিহাসের ভিতরে পাওয়া যায় তিনি ছিল কোরআনের হাফেজ। তিনি কি ছিলেন বলেন? কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ থাকার পরে মালদ্বীপের জমিনে উপস্থিত হয়ে গেল। মালদ্বীপের মানুষের ভিতরে টেনশন, নয় কোনো শান্তি। আবুল বারাকাত জিজ্ঞাসা করলো, হে ভাই, তোমাদের মনের ভিতরে অশান্তি কেন, টেনশন কেন? জানতে চায়, বুঝতে চায়। লোকেরা বলল, আপনি কি, আপনার দুঃখের কথা কি বলবো, আপনি জানেন না কি? বলে, আমাদের এই মালদ্বীপের জমিনে প্রত্যেক বছরে একটা কুসংস্কার চালু আছে। বলে, কি কুসংস্কার? এই যে মালদ্বীপের সাগর দেখতে পাচ্ছেন, এই মালদ্বীপের সাগর যত পর্যন্ত প্রতি বছর একটা রমণীকে জবাই না করা হয়, মালদ্বীপের জমিন পানির প্রবাহিত হয় না। বলে, নাউজুবিল্লাহ। কোরআনের হাফেজ আবুল বারাকাত বলল, এটা তো হতেই পারে না, কোরআনের ভিতরে কুসংস্কার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআন দান করেছেন, রহমত দান করেছেন, বারাকাত নাজিল করে দিয়েছেন, কিন্তু দেখতে পাচ্ছে মালদ্বীপের জমিনে কোরআন ছাড়া, কোরআনহীন মানুষ তার শিরক করে, মূর্তির পূজা করে, কিন্তু আল্লাহ বলা তাওহীদের মানুষ একটাও নাই। তাদেরকে বলল, আমি যদি তোমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারি, তোমরা আমার কালিমা গ্রহণ করবে কিনা? বলেন আল্লাহু আকবার। আচ্ছা, জোরে বলেন আল্লাহু আকবার। লোকেরা বলল, অবশ্যই, তুমি যদি এই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করতে পারো, মালদ্বীপের আমরা হাজার হাজার জনতা আছি, তোমার কালিমা পড়ে আমরা ইসলাম গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। বাদশার কাছে জানা হলো, বাদশা সাহেব একজন হাফেজ আসছে, কোরআনুল হাফিজ। সে বলে, ইসলামী ধর্মের ভিতরে কোনো কুসংস্কার নাই যে মানুষকে মারলে পরে সাগর প্রবাহিত হবে, এমন কোনো কথা ইসলামে নাই, কোরআনে নাই। বলে, তাকে বলো, সে যদি এই কুসংস্কার বন্ধ করতে পারে, মহিলাকে জবাই থেকে বিরত রাখতে পারে, আমরা মালদ্বীপের মানুষ যতগুলো আছি একসাথে ইসলাম গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। রীতি অনুযায়ী গভীর মনোযোগ দিবেন আমার ভাইরা, আমার বন্ধুরা। কোরআনের কারিশমা অল্প সময়ের ভিতরে কি বলবো, সময় তো অনেক দরকার, কিন্তু সংক্ষিপ্ত সময় বলে যায়। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন। ওয়াজ তো অনেক শুনছেন, সংক্ষিপ্ত সময়ে ওয়াজটাও শোনেন, তাহলে হৃদয়ের ভিতরে একটু অনুভব করতে পারবেন কোরআন মানলে কি হয়, না মানলে কি হয়। আমার ভাইয়েরা, আবুল বারাকাত তিনি বাদশার কাছে চলে গেল। চলে যাওয়ার পরে বলল, বাদশা সাহেব, আপনি যদি কোরআন যদি মানতে পারেন, আমি কোরআনকে সামনে রেখে বলি, কোরআনের বরকতে আপনার দেশের ভিতরে অশান্তি আল্লাহ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঘটনা অনুযায়ী, ধারাবাহিকতা অনুযায়ী মহিলাকে সাজানো হলো, কিন্তু মহিলার জায়গায় ওই হাফেজে কোরআন হাফিজ আবুল বারাকাতকে সাজানো হলো। সাগর থেকে প্রতি বছর একটা দত্ত আসে, জিন আসার পরে ওই সাগরের কিনারার ভিতরে একটা রমণী থাকে, মহিলা থেকে রমণী থাকে, তাকে বলি দিলে পরে ওই সাগরের পানি প্রবাহিত হয়। এটাই মালদ্বীপের জমিনে প্রথা চালু ছিল। কোরআনের হাফিজ আবুল বারাকাত তিনি কোরআনের প্রতি বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি ঈমান ছিল। তিনি বলল, না, হতে পারে না। কোরআন যেই রাষ্ট্রে থাকবে, যেই সমাজে থাকবে, আল্লাহ ওয়াদা করেছেন সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ বরকত সেখানে দিয়ে দিবেন। কিন্তু মালদ্বীপের জমিনে কুসংস্কার চালু হয়েছে, শিরকি চলে, বেদাত চলে। সুতরাং এই জমিনে কোরআনের কারিশমা যদি হয়, আল্লাহর আইন যদি চালু করা হয়, সেই জমিনে আমার আল্লাহ রহমত আর বরকতের দরজা খুলে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মালদ্বীপের জমিনে আবুল বারাকাত তিনি কোরআনেকে বিশ্বাস করে সেই গভীর রজনীতে ওই মহিলার জায়গায়, রমণীর জায়গায় আবুল বারাকাত চলে গেল। চলে যাওয়ার পরে সারাদিন সারা রাত কোরআন তেলাওয়াত করলো। কোরআন তেলাওয়াত শুরু করে দিল ইয়াসিন। কোরআন তেলাওয়াত করতে করতে গভীর রজনী যখন হয়ে গেল, আবুল বারাকাত দেখতে পাচ্ছে সাগর থেকে একটা দত্ত এসে তার কাছে আসার চেষ্টা করছে, কিন্তু সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন শুরু হয়ে যায়, এই সূরা কোরআনের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে ওই দত্ত আবার আগের জায়গায় চলে যায়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় বলি,
আবুল বারাকাত তিনি কোরআনকে বিশ্বাস করেছিল, মনে প্রাণে বিশ্বাস করেছিল। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বদৌলতে মালদ্বীপের হাজার হাজার মানুষ এক বাক্যে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।